গত শনিবার থেকে আমাদের ক্যাপের উপরে দুইটা ক্যাটাগরি ডিসকাউন্ট ছিল। একটা ছিল ফ্রেন্ডলি ডিল, যেটাতে দুইটা ক্যাপ 700 টাকা ছিল। আর এরপরে আমাদের আরেকটা ডিসকাউন্ট আসলে যেটা হচ্ছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট এখন শনিবার থেকে বৃহস্পতিবার হওয়াতে অনেকে মেসেজ করে বলছিল যে ভাইয়া আমরা তো আসলে শুক্রবার শনিবার ছুটি পাই, এছাড়া আসা পসিবল হয় না, স্টোর থেকে দেখে নিতে চায় যারা। তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা অনেকে রিকোয়েস্টে 2 দিন এক্সটেন্ড করতেছি, যেটা হবে যেহেতু বৃহস্পতিবার আমাদের স্টোর বন্ধ থাকে, এমনি তো একদিন কম হয়ে যাচ্ছিল। তো শুক্রবার আর শনিবার খোলা থাকবে, স্টোরও খোলা থাকবে, প্লাস সেল যেটা 30% ডিসকাউন্ট, প্লাস আগের যেটা ছিল 700 টাকার ওইটা স্টোর থেকেও নিতে পারবেন, অনলাইন থেকে নিতে পারবেন যতটুকু আছে। সো আজকে 30% ডিসকাউন্ট যেগুলো, এগুলোই আপডেট করা হয়েছে, নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। আর সবচেয়ে কমন যে কোশ্চেনটা একটু খেয়াল করে দেখবেন, আমি ফার্স্টের দিকে যেটা বলি, অনেকে বলে যে কোন প্রোডাক্টটা আছে আর কোন প্রোডাক্টটা নাই বুঝবো কিভাবে, ছবি দেন। বেসিক্যালি ভাই আমরা ছবি দেই না। এখন এখানে যদি 300-400 প্রোডাক্টের ছবি রাখা থাকে, এখন 300-400 প্রোডাক্টের ছবি তো আসলে সবার কাছে, কেউ যদি পেজ 2 জন দেখে 3 জন দেখে, সবার কাছে থাকবে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। কারো কাছে ফোনে এত ছবি, মানে সবার ফোনে ছবি রাখা পসিবল না। তো যেটা হয় আমরা এই জন্য ভিডিও করি। এখন কোনটা আছে বা কোনটা নাই, এটার জন্য সহজ সমাধান হচ্ছে, দয়া করে আপনারা একটু পোস্টের ক্যাপশনটা পড়বেন। পোস্টের ক্যাপশনে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন, কিভাবে নিতে পারবেন, কিভাবে অর্ডার করবেন, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল কিনা, সব কিছু পোস্টের ক্যাপশনে দেওয়া থাকে, আমাদের স্টোরের অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে। সো এখানে চেক করলে বুঝতে পারবেন। সো আমি আবার একটু রিপিট করেছি, 30% ফ্ল্যাট ডিসকাউন্ট প্রিমিয়াম সেগমেন্টে যে ক্যাপগুলো আপনারা সবসময় আমাদের এখানে অ্যাভারেজ স্টার্টিং প্রাইস হচ্ছে আনুমানিক একটা দুটা ক্যাপ আছে হয়তো 850 টাকা বা এরকম, ম্যাক্সিমাম 1000 টাকার উপরে, 1000 থেকে সবচেয়ে এক্সপেন্সিভ ক্যাপ যেটা, এটা আমি একটু দেখাই দিই। এই পোস্টের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ ক্যাপ হচ্ছে এটা বোস্টন সেলটিক্সের মিশেল এন্ড নেসের। সো এটা সবচেয়ে দামি, স্টার্টিং প্রাইস হচ্ছে 850 থেকে। সো টোটাল প্রাইসের উপর ডিসকাউন্ট পাবেন, যেমন হচ্ছে 1000 টাকা যদি হয়, এটার উপর 30% ডিসকাউন্ট ফ্ল্যাট আসবে। আমি শুরু করি দেখানো। ফার্স্টের যে ক্যাপটা, এটা একটু উইন্টার বেস, এটা শুধু উইন্টারে ইউজ করতে পারবেন যাদের দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে আর একটু ট্রেন্ডি লুক বা কুল লুক নেওয়ার ইচ্ছা আছে, তারা এটা দেখতে পারেন। এটা উইন্টার একটা ভাইবস দেবে, সুন্দর আউটফিট, জ্যাকেট বা শেরপা এগুলোর সাথে। তো ফার্স্ট এটা, আর এটার অ্যাডজাস্টার হচ্ছে ক্লোজার স্ন্যাপব্যাক। সো সবগুলো ক্যাপ পরে দেখানো হবে না, আর এক্সট্রা ছবিও দেওয়া হয় না, এগুলো পোস্টের ক্যাপশনে দেওয়া থাকে। সো আমি আবার বলতেছি, যে প্রোডাক্টটা সেল হয়ে যায়, সাপোজ এই প্রোডাক্টটা যদি অর্ডার হয়ে যায় বা সেল হয়ে যায়, এটা আপনি কমেন্ট সেকশনে গেলে অল কমেন্টস চেক করলেই আপনি এখানে দেখতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে, মানে সোল্ড আউট। সোল্ড আউট মানে নাই, সো আপনি ওইটা বাকি, ওইটা বাদ দিয়ে অন্যগুলো যে কোনো দেখতে পারেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের এটা উইন্টার বেস, এটা একটু ক্যানভাস শেপ, ফ্যাব্রিক একটু ওয়ার্কওয়্যার ফ্যাব্রিক, মোটা টাইপের, ইনসাইডও মোটা, যেহেতু এখনো শীত আছে, প্লাস অনেকে একটু ট্রাভেল করতেছে, যারা একটু শীত টাইপের হেভি চান, সো এটা তাদের জন্য। আচ্ছা, এটা ক্লোজার হচ্ছে অ্যাডজাস্টেবল, এখানে ম্যাক্সিমামই অ্যাডজাস্টেবল ক্যাপ। আমি একটু দেখাই দিই, যেহেতু এগুলো ছবি দেওয়া হবে না ম্যাক্সিমামই। এরপরে আসতেছে আমাদের একটা এস্টাসির ব্র্যান্ড, যেটা গ্লোবালি বেশ হাইপ এখন এই ব্র্যান্ডটার, কিন্তু অনেকে হয়তো বাংলাদেশে আমরা এখনও অনেকে ওইভাবে চিনি না। আর এটার ক্লোজার ব্যাক সাইড হচ্ছে স্টিল বাকল, এস্টাসির একটা লেভেল আছে ছোট, ইনসাইড হচ্ছে এরকম। আর কালার হচ্ছে এটার বেস কালার, হালকা শেড আছে এখানে, হয়তো ওইভাবে বোঝা না। এরপরে যে ক্যাপটা, এটা হচ্ছে মিড প্রোফাইলের, এটা লিভ লাকি, এটার ভাইজারের হচ্ছে একটু ডিজাইন আছে। আর লিভ লাকির যে লিফটা, ম্যাপেল লিফ, এটার পুরোটা এমব্রয়ডারি করা, লিভ লাকি সাইড একটা লেখা আছে। আর ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক। এরপর আসি আমরা আরেকটা আপনাদের ফেভারিট ব্র্যান্ড, এটা গেসের। গেসের এই ক্যাপটা, গেসের একটা ক্যাপই আছে মনে হয়, গেসের ক্যাপ সাধারণত খুব কম আসে। এই ফ্রন্ট সাইডে যেটা গেস লেখা, এটা রাবার প্রিন্ট দিয়ে করা, হাই ডেন্সিটি। গেসের জি, যেটা পুরো ক্যাপের উপরে প্রিন্ট করা আছে জি করে। অ্যাক্সেসরিজটা খুবই প্রিমিয়াম, ব্যাক সাইডে যেটা আমি ক্লোজ করে দেখাই, ইনসাইড হচ্ছে এরকম মেন লেভেল সহ আসছে। আর ভাইজারের নিচে একটু ডিজাইন, গোল্ডেন কালার ডিজাইন করা আছে। সো প্রত্যেকটা ক্যাপের উপরে 30% ডিসকাউন্ট, এটা বেস প্রাইস থেকে আসবে। সাপোজ একটা ক্যাপের প্রাইস যদি 1000 টাকা হয়, ওইটার উপরে 30% ডিসকাউন্ট দিলে 700 টাকা আসে। সো এটা এক্সাম্পল দিলাম, এখানে 1200 টাকা আছে, 1300 টাকা আছে, 1500 টাকা আছে, তারপরে 2500 টাকাও আছে। এটা হচ্ছে গ্যান্ট, এটা বেশ রিনাউন্ড একটা ব্র্যান্ড, এটার হয়তো আপনারা শার্ট, টি শার্ট, ক্লোথস এগুলো দেখছেন, ক্যাপ সাধারণত খুব কম আসে। সো এটা মিড প্রোফাইলে,
এটারও কালার বেস কালার, গ্যান্টের ব্র্যান্ডিং যেটা, এটা লোগো আছে সামনে ছোট করে দেয়া। আর অ্যাডজাস্টার হচ্ছে এটা ক্লোজার স্টিল বাকালে। ইনসাইডে একটু দেখাই দিই কতটা প্রিমিয়াম। তো মেন লেভেল এটা সহ আছে একদম। যারা ক্লাসিক এই টাইপের চান, এটা একটা আইডিয়াল ক্যাপ। এরপরে আসি আমরা জিফায়ারের হাই ক্রাউনের মধ্যে। এটা জিফায়ারের হাই ক্রাউন, ডিজাইন তেমন কিছু না, জাস্ট ফ্রন্ট সাইডে একটা রেড এমব্রয়ডারি করা আছে, রেড আর ব্ল্যাক কম্বিনেশন। সেটার সাথে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার ক্লোজার যেটা স্ন্যাপব্যাক ম্যাচ করে কালার করা, আর ইনসাইড এরকম। এই পোর্শনটা থেকে আমি যখন ছবি দেখাই তখন এই পোর্শন থেকে ছবি নিলেই আর স্ক্রিনশট আমাদেরকে পাঠাইলে বুঝতে পারবেন যেটা আছে বা নাই বা অ্যাভেলেবেল কিনা। সো এখান থেকে হয়তো 2-3টা ক্যাপ আমি পরে দেখাবো, 2-একটা ক্যাপ শেপ বোঝানোর জন্য, সবগুলো পরে দেখানো পসিবল হবে না। সো এটা হচ্ছে জিফায়ারের, কালার হচ্ছে মেরুন আর ব্ল্যাক কম্বিনেশন, ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি করা আছে একটা বড়। ক্লোজার হচ্ছে এটার স্ন্যাপব্যাক, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ এডিশনের। সো এটার লেভেল আসছে সহ, যেটা এক্সক্লুসিভ থাকে ওটার এডিশনের লেভেল থাকে আলাদা। আর এই ক্যাপটা আমি পরে দেখাই। সো হাই ক্রাউনের মধ্যে এরকম আসবে এই শেপটা। আর এখানে কিন্তু সব টাইপের ফিট রাখা আছে, যেমন উপরে যারা এক্স্যাক্টলি শুধু বক্সি ফিটের জন্য ওয়েট করতেছেন, এই পোর্শনটা যখন আসবে এগুলো শেষের পরে বক্সি ফিট এইটাতে আসবে। তারপরে নেক্সটে যাই আমি। এটা হচ্ছে সম্ভবত ট্যাম্পা বের, ব্র্যান্ড হচ্ছে জিফায়ারের, সেম এই প্রোফাইলেরই, যেটা এরকম লুক আসছে। এটার ক্লোজারও 2টা কালারে অ্যাডজাস্ট করা কম্বাইন্ড। সো এই ক্যাপটা পরে দেখাচ্ছি আমি। এটা শেপ আসবে এরকম। এরপর আমার হাতে যে ক্যাপটা, এটা হচ্ছে হার্লের ক্যাপ, এটা ফ্যাব্রিকের। সেটার ক্লোজার হচ্ছে স্ন্যাপব্যাক, হার্লে মিড প্রোফাইলের। এটা এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি অলমোস্ট এটার মতো শেপ আসবে। হার্লের যেই সিগনেচার লোগো যেটা এমব্রয়ডারি করা ফ্রন্ট সাইডে অরেঞ্জ কালার, এটা কালার হচ্ছে নেভি ব্লু আর অরেঞ্জ কন্ট্রাস্ট করে কালার করা। এটা জিফায়ারের লায়ন্স, আর ফ্রন্ট সাইডে যেটা, এটা পুরোটা এমব্রয়ডারি করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সুইট ব্যান্ড আছে ফ্যাব্রিকের মেন লেভেল সহ। এরপর আসে আমরা ড্যাড ক্যাপ। ড্যাড ক্যাপ বলতে এই ক্যাপগুলোকে বোঝাই আমরা, যেটা হচ্ছে 2টা ডিফারেন্স আমি দেখাই। এটা যেমন ফ্রন্ট সাইডে হার্ড আর একটু ক্রাউনটা হাই। আর এটা হচ্ছে রেগুলার ক্যাপ, যেটা ক্লাসিক সবসময় আমরা আগে পড়তাম। তো এটা হচ্ছে মিয়ামি হিটের রেড অ্যান্ড কম্বিনেশন। মিয়ামি হিটের ফায়ার বল যেটা, এটার লোগো এমব্রয়ডারি করা, ব্যাক সাইডে মিয়ামি হিট এটাও এমব্রয়ডারি করা আছে। আর ক্লোজার হচ্ছে স্টিল বাকেলের। তো যারা এই শেপগুলো চান, এখানে বেশ কয়েকটা রাখা আছে, এগুলো ব্যাক টু ব্যাক এগুলো দেখানো হবে। আর এগুলো শেপ কেমন আসে 2-একটা হয়তো বোঝানোর জন্য একটা পুরো দেখাবো। সেম এটা হচ্ছে জিফায়ারের, এটা কাউ বয়। সো এটা ফ্যাব্রিক খুবই স্মুথ, লাইট ওয়েটের। আর ক্লোজার হচ্ছে এটা স্টিল বাকল। এরপরে হচ্ছে ট্যাম্পা বের, এটার ক্লোজার হচ্ছে স্টিল বাকল। এই ক্যাপটা পুরো দেখাই। তো এই সেগমেন্ট থেকে একটা ক্যাপের শেপ কেমন আপনারা বুঝতে পারবেন, বাকি সবগুলো একই। সো ড্যাড ক্যাপ যেটা বলতেছিলাম আমি, আমার হাতে যেগুলো আছে, এইটা এই 2টা প্লাস আমার মাথায় যেটা, এগুলো হচ্ছে একই রকম শেপ আসবে, মাথার শেপ যেরকম এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর মিয়ামি হিটের আরেকটা কালার আছে যেটা দেখাইছিলাম একটু আগে, ব্ল্যাক অ্যান্ড রেড, আর একটা হচ্ছে ব্রাউন আর ব্ল্যাক। সো 2টা কালারের মিয়ামি হিটের এই 2টা আসছে, সেম 2টারই ব্যাক সাইডে এমব্রয়ডারি করা আছে। এরপরে হচ্ছে সেম এটার আরেকটা ডিসি, এটার ফ্রন্ট সাইডের বল যেটা, এটা এমব্রয়ডারি করা নেভি ব্লু আর হোয়াইট কম্বিনেশন। ব্যাক সাইড ক্লোজার হচ্ছে এটা স্টিল বাকল। এরপরে হচ্ছে টেক্সাসের টেক্স যেটা, এটা পুরোটা এমব্রয়ডারি করা, একটু ভাইব্রেন্ট কালার, কালারটাও ডিফারেন্ট। আর ক্লোজার হচ্ছে এটা স্টিল বাকল। সো বেশ ইন্টারেস্টিং ক্যাপ আছে, আর প্রত্যেকটা ক্যাপ এখানে সুন্দর, কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না। আর এই ডিসকাউন্টটা বছরে আমরা সাধারণত 1 থেকে 2বার দিই, বছরের প্রথম দিকে একবার, আর হয়তো জুলাই এরকম টাইমে দেওয়া হয়, ওইটাও শিওর না, বাট ফার্স্টের দিকে একবার দেওয়া হয়। তো এটা কিন্তু গুড অপরচুনিটি, যারা আমাদের থেকে সবসময় ক্যাব কেনেন তারা জানেন আমাদের কাছে 1000 টাকা নিচে খুব ক্যাব কম আসে, কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন 30% ডিসকাউন্টে। এটা ফ্লায়ার্সে যেটা পরে আছে, এটা থেকে ক্রাউনের স্পেস একটু হাই, এটা এমব্রয়ডারি করার পর এটা ছোট একটা ডিজাইন আছে। ক্লোজার হচ্ছে এটা স্টিল বাকল। এরপরে ক্যাপটা হচ্ছে র্যাংলারের একটা ফ্যান বেজ আছে আলাদা। তো এটার কালার হচ্ছে ডার্ক অলিভ কালার, মিড প্রোফাইলের। এটা প্যাচ আছে র্যাংলারের একটা,
ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক, মেন লেভেল সহ আসছে, সোয়েট ব্যান্ড আছে। এই ব্র্যান্ডটা হচ্ছে নরল্যান্ড নামে আপনারা চিনেন, SQRTN। এটা সুইডিশ একটা ব্র্যান্ড, আর এটাও ড্যাড হেড, এটা ফর্মলেস। এটার বক্সি ফিটের হাই ক্রাউন আসবে এরপরে। এটা ফুল ব্ল্যাক, ব্ল্যাকের উপর ব্ল্যাক। আর এটা হচ্ছে নরল্যান্ডের লোগো যেটা, এটা সিগনেচার এমব্রয়ডারি করা, ফুল ব্ল্যাক এটা। আর ক্লোজার হচ্ছে এটা স্টিল পাকো, ইনসাইড এরকম। এই ক্যাপটা হচ্ছে একদম উইন্টার বেস, যারা উইন্টার স্পেসিফিক জিনিসপত্র চান, যে শুধু উইন্টারের জন্যই দরকার, বা বাইরে যাওয়ার প্ল্যান আছে দেশের বাইরে, শীত প্রধান দেশে কোনো জায়গায়, তাদের জন্য এটা খুব গরম দিবে, বেশ ভালো। আর ক্লোজার হচ্ছে এটার ভেলক্রো। এই ক্যাপটা যাদের মাথা একেবারেই ছোট, ফিটেড ক্যাপ পরতে চান তাদের জন্য, ছোট বলতে আমার মাথাও এটা ছোট হবে, মানে খুবই ছোট মাথা যাদের, তাদের জন্য পারফেক্ট একটা ক্যাপ। এটা ফিটেড আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, ভেন্টিলেশন সিস্টেম আছে দুই সাইডে। সো ফিটেডের মধ্যে এটা এক্সট্রা স্মল। এরপরে হচ্ছে এটা অ্যাডিডাসের ক্যাপ, এটা হচ্ছে ক্যালিগারি ফ্লেমস। এটার ইয়েলো যে ক্যালিগারি যেটা হচ্ছে সি, যেটা এটা ফায়ার পর এটা এমব্রয়ডারি করা। এটা একটা ফ্ল্যাট শেপের, হালকা সেমি করে করতে পারবেন হাই ক্রাউনের মধ্যে। আর এটা নন অ্যাডজাস্টেবল ফিটেড, মানে ছোটো বড়ো করার অপশন নাই কোনো। এটা অ্যাডিডাসের মেন লেভেল দেওয়া আছে স্মল মিডিয়াম, বাট মিডিয়াম সাইজের মাথা যাতে তারা হয়ে যাবে। সুইট ব্যান্ড আছে, এটা খুব কমফোর্টেবল একটা। সো অ্যাডিডাসের, এটা অ্যাডিডাসের সাথে কোলাবোরেশন, NHL এডিশন। এই ক্যাপটা একটু ইন্টারেস্টিং, একটু ফানি টাইপেরও। তো যারা একটু ডিফারেন্ট টাইপের জিনিসপত্র চান, গ্রিটি। এটা কিন্তু পুরোটাই হচ্ছে একটু লোম লোম টাইপের, এরকম ফ্রন্ট সাইডটা হাই গ্রাউন্ডের মধ্যে সেম ফ্ল্যাট, আর ব্যাক সাইড হচ্ছে এরকম, এটা এমব্রয়ডারি করা। এটা কুইক ড্রাই ম্যাটেরিয়ালের মধ্যে, যারা সলিড কালারের মধ্যে ক্যাপ চান, ব্ল্যাক হোয়াইট এই টাইপের। সো এটা হচ্ছে হোয়াইট, ফুল হোয়াইট এটা। আর সাইড দেখায় আমি, ভেন্টিলেশন সিস্টেম আছে দুই সাইডে। আর ক্লোজার হচ্ছে এটা ভেলক্রো প্যাচ। সো এই ক্যাপটা আমি পরে দেখাই। সো এটা যদিও কুইক ড্রাই ম্যাটেরিয়াল, কিন্তু এটার হাই স্পেসের কারণে ক্রাউন স্পেস, হাই ক্রাউন দেখা যায়। এরপর আমার হাতে যেটা আছে, এটা অলমোস্ট একই রকম শেপ, কিন্তু এটার ফ্রন্ট সাইডে হার্ড, হাই ক্রাউনের মধ্যে। এটার কালার কম্বিনেশন বেশ সুন্দর, এটা হচ্ছে নেভি ব্লু আর হোয়াইটের কম্বিনেশন। ব্যাক সাইডে ক্লোজার হচ্ছে এটার স্ন্যাপব্যাক, এটা জিফায়ার ব্র্যান্ড, জিফায়ারের। তো হাই ক্রাউনের মধ্যে কুইক ড্রাই ম্যাটেরিয়ালের এটা। সো এরপরে হচ্ছে কারহাটের ফ্যান, যারা একটু সেম ফ্ল্যাট টাইপের করতে চান, এটা কারহাটের বড় করে কারহাট যেটা এমব্রয়ডারি করা আছে। এটা লাইট ওয়েটের ফ্যাব্রিক, ইনসাইডের একটা সাপোর্টিং দেওয়া আছে মেশ। কারহাটের মেন লেভেল যেটা, লোগো যেটা, এটা এমব্রয়ডারি করা ব্যাক সাইডে। ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক। তো যারা একটা স্ন্যাপব্যাকের মধ্যে কারহাট করতে চান, এটা দেখতে পারেন। এটা টমি হিলফিগারের একটা ক্যাপে আছে আপাতত। এটা রয়্যাল ব্লু কালার, টমি হিলফিগারের সিগনেচার লোগো যেটা, এটা আছে ফ্রন্ট সাইডে। এটা সাইজ হচ্ছে রেগুলার সাইজ, আর ক্লোজার হচ্ছে এটা স্টিল বাকল। এরপরে হচ্ছে ফিলাডেলফিয়ার এক্সক্লুসিভ কালেকশন, এটা এক্সক্লুসিভ লেভেল ট্যাগ সহ আছে। এটার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর, ব্ল্যাক আর অরেঞ্জ। আর এটা পুরোটা এমব্রয়ডারি করা, যারা একটু কালারফুল লাউড টাইপের জিনিস পছন্দ করেন, এটা ভালো লাগবে। সাইজ রেগুলার স্ট্যান্ডার্ড সাইজ। এরপরে হচ্ছে ল্যাম্বরগিনি, এটার ম্যাটেরিয়ালটা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল ফ্যাব্রিক। আর এটা ক্লোজার হচ্ছে ভেলক্রো প্যাচের মধ্যে, ল্যাম্বরগিনি ছোট একটা প্যাচ আছে ব্যাক সাইডে। আর এই ক্যাপটা পরে দেখাই কেমন আসে, সেরকম পরে আসি। তো শেপ কেমন আশা করি একটু বুঝতে পারতেছেন। এরপরে হচ্ছে হার্লি ডেভিডসন রাইডিং হাই। তো যারা একটু হাই স্পিড বাইক টাইক চালান, তাদের জন্য এটা পারফেক্ট ক্যাপ, তাদের সাথে যাবে। এটা বড় করে কিছু ব্র্যান্ডিং করা আছে হার্লি ডেভিডসনের। আর এটার ক্লোজার হচ্ছে ভেলক্রো। আর একটু সেমি ফ্ল্যাট টাইপের, চাইলে একটু বেশি কাট করে করতে পারবেন। পিজি, এটা হচ্ছে টু টোন ওয়াশ টাইপের ফ্যাব্রিক, এটা পারফেক্ট গেম। এই পিজি যেটা পারফেক্ট গেমের, এটা পুরোটা এমব্রয়ডারি করা। তো যে একটা ওয়াশ টাইপের ক্যাপ চান, তা এটা দেখতে পারেন। এটা ক্লাসিক এই শেপগুলো। আর ক্রাউন স্পেস মোটামুটি হাই,
ক্লোজার হচ্ছে স্টিল বাকলার। এটা ফ্ল্যাট শেপ লেকার্সের। সো লেকার্সের মিশেল অ্যান্ড নেস, ব্র্যান্ড হচ্ছে মিশেল অ্যান্ড নেসের, এলএ লেকার্সের। এটা এটা লেকার্সের যেটা, এটা পুরোটা এমব্রয়ডারি করা। সো যারা ফ্ল্যাট শেপ চান লেকার্সের মধ্যে এটা দেখতে পারেন, মিশেল অ্যান্ড নেসের। এরপরে আমরা যাব মেশে। মেশের ম্যারিল্যান্ডের, এটা গ্রিন অ্যান্ড হোয়াইট কালার। এটা হাই ক্রাউনের, ক্লোজার হচ্ছে স্ন্যাপব্যাক এটার। তবে আবার বলতেছি, যে প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এগুলো আপনারা কমেন্ট সেকশনে যে কয়েকটা সেকশন পাবেন, মানে কমেন্ট সেকশনে গেলে কয়েকটা ক্যাটাগরি থাকে। অল কমেন্ট চেক করলে আপনারা দেখতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো সোল্ড আউট হয়ে গেছে। সো আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না কোনটা আছে বা কোনটা নাই, আপনি কমেন্ট সেকশন চেক করলেই দেখতে পারবেন, অটোমেটিক আমরা আপডেট করে দিই যতটুকু সম্ভব। সুপার মেশের মধ্যে এটা, এটা হাই ক্রাউন, এটা হচ্ছে জিফায়ারের। সো এই ক্যাপটা আমি পরে দেখাই। সো এটার শেপ এরকম আসবে। এরপরে হচ্ছে জিপার আর একটা ক্যাপ, এটা হাই ক্রাউনের মধ্যে ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশন। ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক, আর ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি আছে এরকম, হাই ক্রাউনের মধ্যে। এটা একটু কমফোর্টেবল, পুরোটাই ফ্রন্ট সাইডে হচ্ছে ব্রেথেবল ফোম, এটা কিন্তু হাই ক্রাউনের মধ্যে। আর কালার হচ্ছে বেস কালার, সাধারণত এই কালারগুলো বেশ পরলে ভালো লাগে, ফেসের সাথে যায়। আর ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক। এরপরের ক্যাপটা হচ্ছে হকি, আইস হকস। তো এটার গ্রিন অ্যান্ড গ্রে ব্ল্যাক তিনটা কম্বিনেশন। আর ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক, হাই ক্রাউনের মধ্যে। এটাও হাই ক্রাউনের, জিফায়ারের। এটা ক্লোজার হচ্ছে ব্যাক সাইডে স্ন্যাপব্যাক, আর ফ্রন্ট সাইডে একটু ফোম আছে। এটা একটু ছোট মাথা যাতে তাদের জন্য পিটসবার্গের। এটাও জিফায়ারের, এটার মেশটা একটু সফট, আর ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক। এটা ফিটেড, যাদের মাথা একটু বড় তাদের জন্য, আর যদি কারো নাম ডাব্লিউ দিয়ে হয় তাহলে আরও ভালো। এটা ব্যাক সাইডে হচ্ছে ব্রেথেবল মেশ, এটা সুইট ব্যান্ড আছে। সো যাদের মাথা একটু বড় ফিটেড পড়তে চান এটা দেখতে পারেন। এটা একটা মনস্টার পাইরেটসের ছবি দেয়া, মানে প্যাচ দেয়া আলাদা করে, ক্যামোফ্ল্যাজের মধ্যে। আর ক্লোজার হচ্ছে এটা ভেলক্রো। সো ভেলক্রোটাও ক্যামোফ্ল্যাজ দিয়ে করা, সাইড এরকম। তো যেটা আমি বলছিলাম, আজকে সবচেয়ে এক্সপেন্সিভ ক্যাপ হচ্ছে এটা। এটা কারণ হচ্ছে বোস্টন সেল্টিক্সের মিশেল অ্যান্ড নেসের মধ্যে লিমিটেড এডিশনের ক্যাপ এটা। ক্লোজার হচ্ছে এরকম স্ন্যাপব্যাকের, আর ফ্রন্ট সাইডে এটা হচ্ছে ফোম, কমফোর্টেবল। এই জিনিসটা এমব্রয়ডারি করা। সেই ক্যাপটা পরে দেখাই আমি। সো যেটা বলছিলাম, সবচেয়ে এক্সপেন্সিভ ক্যাপ যেহেতু একটু সময় নিয়ে দেখায়, এটার শেপ মোটামুটি এরকম আসবে, সাইড থেকে এরকম আসবে, আর ব্যাক সাইড থেকে এটা অ্যাডজাস্ট করলেও এরকম আসবে। সো এরপরে আসছি আমরা, এগুলো দেখানো হয়েছে, আমরা বক্স ফিটে যাব। আচ্ছা, এই ক্যাপটাও রাখা হচ্ছে ফ্ল্যাট ক্যাপ, যারা একটু এই টাইপের ক্লাসিকে যে শেপ পছন্দ করেন। এটা ব্যাক সাইডে অ্যাডজাস্টার নাই কোনো, ফিটেড। সো এটার ইনসাইড হচ্ছে এরকম, আর উইন্টারে অনেকে এই টাইপের ক্যাপ করছে না। এটা ম্যাটেরিয়াল হচ্ছে কর্ডের হয়। সো এটার শেপ কেমন আমি দেখাচ্ছি। সো এটার এরকম আসবে শেপ, আমার মাথায় যে কোনো মাথায় অ্যাডজাস্ট হয়ে যাবে, যেহেতু এটা পিছনে ইলাস্টিক দেওয়া আছে। এরপরে ক্যাপটা হচ্ছে আমাদের যারা একদম লাইট ওয়েট ক্যাপ পরতে চান, ক্যাপ পরতে মাথা গরম হয়ে যায় বা পরতে চান না, এটা সামারের জন্য পারফেক্ট, এটা উইন্টারের জন্য না। একদমই লাইট ওয়েট, এটা ট্রান্সপারেন্ট, এখান থেকে এবার দেখা যাচ্ছে যে ভিডিও করতেছে। সো এটা শেপ ক্লোজার হচ্ছে এটার এরকম। আর শেপ কেমন আসে, যেহেতু একদম যেটা কোনো শেপ নেই, কিন্তু পরে কেমন আসে আমি পুরো দেখাই। তো এটা শেপ এরকম আসবে, মানে একদম ফর্মলেস হলো, এটা কিন্তু মাথা একটা মোটামুটি শেপ দেয় ভালো। আচ্ছা, এরপর ক্যাপ হচ্ছে আমার হাতে যেটা, এখানে ম্যাক্সিমাম হচ্ছে বক্স ফিট আর নরল্যান্ড ভালো ভালো ব্র্যান্ড রাখা আছে। তো আমার হাতে এখন যেটা, এটা নরল্যান্ডের SQRTN। এটা পুরোটা নরল্যান্ডের, যেটা হোয়াইট কালার এমব্রয়ডারি করা হাই ক্রাউনের মধ্যে। সো যারা হাই ক্রাউন বক্সে ফিট চান তারা এইগুলোর মধ্যে দেখতে পারেন। আর ব্যাক সাইডে এমব্রয়ডারি করা লোগো আছে মেইন। সুইট ব্যান্ডটা খুব কমফোর্টেবল, প্রিমিয়াম এগুলো। তো এখান থেকে হয়তো আমি এটা পরে দেখাবো না, নেক্সট কিছু গেলে পরে দেখাচ্ছি। এটা কালার হচ্ছে নেভি ব্লু কালার। এটা নরল্যান্ডের সেম ব্র্যান্ড, এর আগে যেটা ছিল এটাই। এটা বড় একটা প্যাচ আছে নরল্যান্ডের SQRTN। সো এটা একটু ভাইব্রেন্ট কালার, যেমন হচ্ছে ক্লোজার এটা স্ন্যাপব্যাক অরেঞ্জ কালার, আর ভাইজারের নিচে অরেঞ্জ কালার একটা কম্বাইন করা হয়েছে।
আর এটা শেপ কেমন আছে আমি পরে দেখাই। তো নরল্যান্ডের এই বক্সি ফিটের হাই ক্রাউনের এগুলো এরকম একটা শেপ দিবে আপনাকে, যেটা ফেসের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা নরল্যান্ড একটা সুইডিশ ব্র্যান্ড, বাংলাদেশ থেকে প্রোডাকশন করে। তো ব্যাক সাইডে এটা এমব্রয়ডারি আছে, ক্লোজার হচ্ছে এটার স্ন্যাপব্যাক, ফ্রন্ট সাইডে এরকম হাই ক্রাউন বক্সি ফিট। তো যেটা আমি পরে আছি এটা প্লাস এর আগে যেটা দেখানো হয়েছে অলমোস্ট একই রকম ফিট। এটা হচ্ছে স্যাবরেজের ব্লু কালার, যারা একটু সামনে বড় প্যাচ বা ডিজাইন পছন্দ করেন তারা দেখতে পারেন। ওভারঅল ক্যাপটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম, এটা হাতে নিলে হয়তো। এটা ভেলক্রো, ব্যাক সাইডে ক্লোজার এরকম, ভেলক্রোটা বেশ প্রিমিয়াম এটার। আর ইনসাইড এরকম একটা অরেঞ্জ কালার কম্বাইন করা। এরপরে হচ্ছে ফিল গ্রেডের একটা সুন্দর ক্যাপ, যেমন পার্সোনালি আমার এই ক্যাপটা পছন্দ অনেক। এই ক্যাপটা আমি পরে দেখাবো, তার আগে একটু দেখাইনি ওভারঅল ফিচার কেমন। গ্রে কালার ফ্রন্ট সাইড ভাইজার, এটা সুয়েড ইউজ করা হয়েছে। বড় একটা প্যাচ আছে যেটা বর্ন অ্যালোন ডাই অ্যালোন, মানে আপনি একাই জন্মাবেন একাই মরবেন এরকম একটা কিছু। আর ফিল গ্রেডের যেটা সিগনেচার লোগো, এটা এমব্রয়ডারি করা অরেঞ্জ কালার, ফুটে উঠে পিছন থেকে। আর শেপ কেমন আমি পরে দেখাই। সো এটা শেপ এরকম আসবে, যেটা আমি পরে আছি ফিল গ্রেডের। এরপরে আমার হাতে যে ক্যাপটা, এটা হচ্ছে ফুবু, যারা একটু কালারফুল পছন্দ করেন বা রেড ফ্যান, রেড লাভার আর কি। তো রেড আর ব্ল্যাকের একটা বেশ শেড করে দুই তিন মানে কালার টু টোন করে কালার করা আছে। সেটা ব্র্যান্ড হচ্ছে ফুবু। ফুবু বেশ ক্লাসিক একটা ব্র্যান্ড, বাংলাদেশে অনেক আগে প্রচলিত ছিল, এখন প্রোডাকশন কম হয় সাধারণত। আর এটা ক্লোজার হচ্ছে এটা ব্যাক সাইডে স্ন্যাপব্যাক। তো এটা শেপ কেমন আছে এই ক্যাপটা পরে দেখায়। ক্যাপটার ভাইজারটা একটু দেখতে লং লাগে, পরার পর আমার নিজের কাছে মনে হচ্ছে অন্যান্য ক্যাপ থেকে শেপটা একটু ডিফারেন্ট টাইপের, যেহেতু ব্র্যান্ডও ডিফারেন্ট। আচ্ছা, এরপর আমার হাতে যে ক্যাপটা, এটা হচ্ছে জিফায়ারের, একটু কালারফুল, যারা একটু কালারফুল পছন্দ করেন। এটাও কিন্তু হাই গ্রাউন্ড বক্সি ফিটের, আর যাদের মাথা ছোট একটু তাদের জন্য, কারণ এটা আমি পরার হয়তো এই সাইজে পড়তে হবে, দুইটা স্ট্র্যাপ ছাড়া পরে। ব্র্যান্ড জিফায়ারের মেন লেভেল সহ। আর যারা একটু হাই গ্রাউন্ড সেমি ফ্ল্যাটের মধ্যে চান, কেমন আসেন পরে দেখা, এই ক্যাপটা দেখাবো। তো যারা পুরো ভিডিওর মধ্যে ছোট ক্যাপ খুঁজতেছেন, এই ক্যাপটা আপনাকে খুঁজতেছে, মানে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এটা। আর একটা না সরি, এর চেয়ে আরেকটা ছোট ফিটেড ক্যাপ দেখানো হয়েছিল, ওইটা অনেক ছোট, এটা থেকে ওইটা ছোট। এরপরে আরেকটা আপনাদের ফেভারিট একটা ক্যাপ, এটা গ্রিন আর হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশন। এ দিয়ে যদি কারণ হয়, এ দিয়ে প্রচুর মানুষের নাম হয়, কারণ আমরা অনেক মানুষের নাম হয়, তো তাদের জন্য এটা ব্র্যান্ড হচ্ছে ক্যাপুটের। এটার ক্লোজার হচ্ছে গ্রিন কালার, মানে ফ্রন্ট সাইডের ভাইজারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। ব্যাক সাইড হচ্ছে ক্লোজার এরকম। আমি এই ক্যাপটা করে দেখাই। সেই ক্যাপটার ফিট এরকম আসবে, আমি একটু ক্লোজ করে দেখাই। এটা অনেকের একটা পছন্দের ক্যাপ, আর লাস্ট এই একটাই আছে, অনেকদিন পরে আসছে। এরপরে হচ্ছে বাই এনি মিনস, এটাও ফিল গ্রেডের, রেড আর ব্লু কম্বিনেশন, একটা প্যাচ আছে রাইট সাইডে, যারা একটু বেশি ডিজাইন পছন্দ করেন এটা তাদের জন্য। আর এই ক্যাপটা আমি পরে দেখাই। সেটা ফিট হচ্ছে বক্সি ফিট, হাই ক্রাউনের মধ্যে বক্সি ফিটের এটা। তো আজকে আমাদের লাস্ট ক্যাপ হচ্ছে এটা, একটু কালারফুল প্রিন্টেডের মধ্যে বক্সি সেম, এটাও হাই ক্রাউন বক্সি ফিটের মধ্যে। তো লাস্ট ক্যাপ যেহেতু এটাও পরে দেখাবো আমি কেমন আসে, তার আগে এটা একটু ক্লিয়ার নিয়ে দেখে নেন। আমি এটা পরে দেখাই। সো আমাদের লাস্ট ক্যাপ আমি যেটা মাথায় পরে আছি আজকে এইটাই। আর আমি আবার একটু ক্লিয়ার করে দিই, প্রত্যেকটা আমাদের যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনি পোস্টের ক্যাপশন পড়লেই আপনি বুঝতে পারেন আমাদের স্টোরের লোকেশন দেওয়া, কীভাবে নেবেন, অর্ডার করতে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল কিনা, কত % ডিসকাউন্ট, কতদিন লাগবে ডেলিভারি, আর প্রোডাক্ট সোল্ড আউট কিনা কীভাবে বুঝবেন, সব কিছু পোস্টের ক্যাপশনে দেওয়া থাকবে, এটা একটু নোটিস করবেন। আজকের আপডেট এই পর্যন্তই। আপনারা এই প্রোডাক্টগুলো স্টোর থেকে অনলাইন থেকে দুইভাবে কালেক্ট করতে পারবেন, যেহেতু এখন ডিসকাউন্টের টাইম, ডেলিভারিতে সাধারণত 2-1 দিন হয়তো বেশি লাগতে পারবে, এটার জন্য আমরা দুঃখিত। সো এটা অ্যাডজাস্ট করে দেবেন আশা করি। সবাই ভালো থাকেন, দেখা হবে, আল্লাহ হাফেজ।